ফের নিয়োগ নিয়ে ধাক্কা খেল রাজ্য সরকার। সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে অস্থায়ী নিয়োগ প্রক্রিয়া খারিজ করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট। পাবলিক সার্ভিস কমিশনকে এড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়া বেআইনি ও অসাংবিধানিক বলে মন্তব্য স্যাটের। প্রায় ৩,০০০ অস্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছিল। রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলে মামলা দায়ের হয় স্যাটে। আজ সেই মামলারই রায় দিল স্যাট। প্রক্রিয়া খারিজ করে স্যাটের নির্দেশ, পিএসসি প্যানেলে ২৮০০ জনকে অবিলম্বে নিয়োগ করতে হবে। এ বিষয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। কখনো মহিলাকে জোর করে অটোয় তুলে নিয়ে গিয়ে হেনস্থা, কখনো মায়ের আরতি অগ্রাহ্য করে শিশুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, কখনো ভাড়া নিয়ে বচসার জেরে যাত্রীকে মারধর। ল্যান্সডাউন, বরানগর থেকে চেতলা বা গড়িয়া, স্থান কাল বদলেছে, একটুও বদলায়নি অটো দৌরাত্মের ছবি। আবারও অটো চালকের হাতে যাত্রী নিগ্রহের ছবি, এবার বেলঘড়িয়ায়। ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল 10টা নাগাদ। পাইকপাড়া থেকে নিমতা বেলঘড়িয়া স্টেশন রুটের অটোয় ওঠেন শঙ্কর রায় নামে এক ব্যক্তি। পেশায় তিনি কাপড়ের ব্যবসায়ী। বেলঘড়িয়া স্টেশনে নামেন শঙ্করবাবু। পাইকপাড়া থেকে বেলঘড়িয়া স্টেশনের অটো ভাড়া 7 টাকা। অটো চালককে 10 টাকার নোট দেন তিনি, কিন্তু অটো চালক তাঁকে খুচরো ফেরাতে অস্বীকার করেন বলে অভিযোগ। খুচরো নিয়ে দুতরফে বচসা বাঁধে। তারপর সুখেন্দে নামে ওই অটো চালক আরও 3 অটো চালককে সঙ্গে নিয়ে শঙ্করবাবুর উপর চড়াও হন। অভিযোগ, এরপর এই 3 জন অটো চালক তাকে বেধড়ক মারধর করেন। রক্তাক্ত অবস্থায় শঙ্করবাবুকে উদ্ধার করেন স্থানীয় মানুষজন। বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সুখেন্দেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তাঁর অটোটিও। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। সোমবার বিধানসভায় বাজেট পেশের দিনই কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। বৃহস্পতিবারও বাজেট বিতর্কের জবাবি ভাষণে তাঁর হাতিয়ার সেই একই অস্ত্র। অমিত মিত্রের অভিযোগ, ২০০৪ সালে অর্থ কমিশন পশ্চিমবঙ্গ, কেরল ও পাঞ্জাবকে ঋণগ্রস্ত রাজ্য হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় ঋণের ওপর সুদ স্থগিত করার সুপারিশ করেছিল, কিন্তু সেই সুপারিশ উপেক্ষা করে চলেছে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রীর এই অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়ার প্রতিক্রিয়া, অর্থমন্ত্রী দ্বাদশ অর্থ কমিশনের সুপারিশের কথা বললেন বটে, কিন্তু এড়িয়ে গেলেন ত্রয়োদশ অর্থ কমিশনের সুপারিশ, যে সুপারিশে পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলিকে আয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাজেট পেশ করে গত 1 বছরে 10 লক্ষ চাকরি হয়েছে বলে যে দাবি করেছিলেন অমিত মিত্র, তার প্রেক্ষিতে বিরোধীদের তোলা যাবতীয় প্রশ্ন এদিন এড়িয়ে যান অর্থমন্ত্রী। বরং বাম আমলে কত কম সরকারি চাকরি হয়েছে তথ্য দিয়ে তা প্রমাণ করার চেষ্টা করলেন তিনি। 2012 সালে মাত্র 1899 জন সরকারি চাকরি পেয়েছেন। বুধবার এই তথ্য দিয়েছেন শ্রমমন্ত্রী নিজে, কিন্তু 2012-তে এসে থমকে গেলেন অর্থমন্ত্রী, এড়িয়ে গেলেন এই তথ্য, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আফজাল গুরু ফাঁসির ইস্যুতে পাক সংসদের নিন্দা প্রস্তাবের জের। ভারত পাক হকি সিরিজ বাতিল করল নয়াদিল্লি। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিরিজ বাতিল করা হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে বলে হকি ইন্ডিয়া সূত্রে খবর। এপ্রিলে এই হকি সিরিজ শুরু হওয়ার কথা ছিল। সংসদে হামলার মূল চক্রী আফজাল গুরুর ফাঁসির প্রেক্ষিতে গতকাল পাক সংসদে নিন্দা প্রস্তাব আনা হয়। তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলে ধারণা।